সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কদিন থেকে আমরা এই বিষয়ে কথা বলছিলাম, জাত্যাবোধ, জাত্যা অভিমান নিয়ে, জাতের প্রতি রাগ, অনুরাগ, এসব নিয়ে। অভিমানটা থাকে স্বজাতির প্রতি। নিজের জাতের কেউ যদি একটু খারাপ ব্যবহার করে, অভিমান এসে যায় বেশি। অন্য জাতে খারাপ করলেও গায়ে লাগে না। এই কারণে এই অভিমান থেকে, জাতের প্রতি অভিমান থেকে অনেকে বিজাতে বা অন্য জাতে চলে গেছে কোথাও না কোথাও। কিন্তু এই জাত্যাবোধ জিনিসটা অ্যাকচুয়ালি খারাপ ছিল না। কোনো একটা জনগোষ্ঠী পিছিয়ে আছে, তো তাদের মধ্যে যদি উন্নতির পক্ষে একটা জাতীয়তা বোধ বা ভাবনা আসে, সেটা ভালো হতে পারে, অসুবিধা কিছু নেই। মানে এটা এক প্রকারের ইউনিটি। জাত্যাবোধ হচ্ছে এক প্রকারের একতা বোধ, যে আমরা সকলে মিলে একটা উদ্দেশ্যকে সামনে রেখে একত্রে ভেদভাব না রেখে কাজ করব। ঠিকই আছে, একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, একটা বঞ্চিত জনগোষ্ঠীর ক্ষেত্রে এই মানসিকতা উন্নতির জন্য দরকার আছে। কিন্তু যদি এটাই সংস্কৃতি হয় যে আমরা নিজের জাতের লোককে খুব টেনে চলবো আর অন্য জাতের লোককে দূর দূর করবো, এই সংস্কৃতি যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। তাহলে কি হয়, জাতীয়তাবাদ ভীষণ রকম উগ্র আর হিংসাশ্রয়ী হয়ে যায়। সারা বিশ্বব্যাপী তাই হয়েছে। এখন উন্নত দেশগুলো জাত্যা অভিমানে ঠাসা, অন্যদেরকে সুযোগ দিতে রাজি নয়, ওদের দেশে বসবাসের জন্য অনুমতি দেয় না। এই রকম সুযোগ সুবিধার ক্ষেত্রে ওরাই সবকিছু পেতে চায়, এই রকম। তো হিংসাশ্রয়ী হয়ে যায়। অথবা এই যে সারা বিশ্বব্যাপী একটু যুদ্ধ আবহ কি করে তৈরি হয়েছে, ওই জাত্যাবোধ, যে আমার দেশ বিশ্ব শাসন করবে আর তোমার দেশকে আমি দাবিয়ে রাখবো, এইরকম মনোভাব। তো এই উগ্র জাতীয়তাবাদ সমগ্র বিশ্বের জন্য ভালো কিছু না। কোনো একটা ক্ষুদ্র ইউনিটি, ক্ষুদ্র একটা জাতের পক্ষে হয়তো সহায়ক হতে পারে, কিন্তু সমগ্র বিশ্বের জন্য ভালো বিষয় হয় না। জাপান যখন ওই যে হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলা হলো, তারপরে জাপান হচ্ছে একদম যুদ্ধ বিধ্বস্ত দেশ, কিচ্ছু নেই। যুদ্ধের পরে একটা দেশ যেটা হয়, ধ্বংস হয়ে যায়, অর্থনীতি বলে কিছু থাকে না। তো সেই ধ্বংসপ্রাপ্ত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেয়ে উঁচুতে পৌঁছানোর জন্য সকলকে একত্রে মিলে কাজ করতে হবে, একই রকম উন্নতির মানসিকতা রেখে কাজ করতে হবে। জাপান তা করে দেখিয়েছে। কিন্তু তার মানে এই নয় জাপান এটা ভাবেনি যে আমরা যখন নিজেকে উন্নত করব তখন সারা বিশ্বকে দখল করে নেব, সেটা কিন্তু ভাবেনি। বলছে আমাদের পশ্চাৎপদতা আছে, এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই রকম কোনো দেশ অন্যের অধীনে থাকলে আমরা তো সবাই চাই স্বাধীন হতে চাই না। একটা দেশ আরেকটা দেশের অধীনে আছে, যেমন জাপানের অধীনে কিছুকাল তাইওয়ান ছিল। চায়নার অধীনে, সরি কথাটা বলছে, চায়নার অধীনে তাইওয়ান ছিল। তাইওয়ান অনেকটাই এখন মুক্ত এবং মুক্তই থাকতে চায়, সে আর চায়নার অধীনে যেতে চায় না। কিন্তু আশ্চর্যজনকভাবে সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে আলাদা হয়ে গেল, সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হতে চায়নি, ওদের সঙ্গে থাকতে চেয়েছে। কেন? কারণটা হচ্ছে সিঙ্গাপুর সবচেয়ে ছোট, খুব ছোট একটা দেশ, একটা বড় শহরের মতো, তাতেই একটা দেশ, এত ছোট দ্বীপ দেশ, ওদের নিজেদের মানে পান করার জল অবধি নিজেদের নেই, দ্বীপের দেশ, কোনো রকম অবকাঠামো নেই। সেই সিঙ্গাপুরও মানে অনেক প্রচেষ্টায় আজকে মানে উন্নত, ছোট দেশ কিন্তু অত্যন্ত উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কি করে সম্ভব হয়েছে? সব জায়গাতেই জাতীয়তাবাদ, যে আমরা পিছিয়ে আছি, আমরা সবাই মিলে এগিয়ে যাব। কখনো কখনো ভারতবর্ষের কোনো অঞ্চল থাকে, কোনো একটা পাহাড়ি জনগোষ্ঠী হয়তো, কিংবা কোনো সাঁওতালি একটা জনগোষ্ঠী, তারা হয়তো পিছিয়ে থাকে, তো তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য একটা জাত্যাবোধ, যে এই জনগোষ্ঠীকে আমরা এগিয়ে দিতে চাই,
এটা দরকার। কার মধ্যে দরকার, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। যদি সেই জনগোষ্ঠী যারা পিছিয়ে আছে তাদের মধ্যে যাত্রাবোধ আসে, তাহলে কি হয়, অনেকটা ইসের মতো হয়ে যায়। ঝাড়খণ্ডে যেরকম হয়েছে, ঝাড়খণ্ডে কি হয়ে গেছে, মাওবাদী, হ্যাঁ মাওবাদীদের তৈরি হয়ে গেছে। ওরা নিজেরাই এক বন জঙ্গল অধিকার করে বলছে আমরা এর মালিক, আমরা এর সরকার। এইরকম যাত্রাবোধ থেকে যে আমরা মূল স্রোতের সঙ্গে থাকবো না। কিছু কিছু ইস্যুও হয়তো আছে, মানে এটা হচ্ছে পূর্ব ভারতের কিছু কিছু অঞ্চলের মধ্যে, হ্যাঁ ছত্তিশগড়ে আছে, ছত্তিশগড়ে মাওবাদী আছে, কিন্তু এরকম মানে নিজস্ব সংস্কৃতির একটা পরিমণ্ডল গড়ে তোলে, মূল স্রোত থেকে ভৌগোলিক কাঠামো থেকে আলাদা হয়ে নিজস্ব স্বতন্ত্র রাষ্ট্র গঠন করবে, এরকম মানুষ অনেকেই আছে। এককালে সিকিমও ছিল, মানে যেটা আমরা আমাদের পূর্ব ভারতের একটা অংশ, সিকিম রাজ্য, হ্যাঁ সেটাও এইরকম মানসিকতা রাখতো এককালে, এখনো রাখে ভীষণভাবেই। কাশ্মীর, এরা তো চাই হ্যাঁ সবসময় যে আমি আলাদা, ভারত থেকে আলাদা, অথবা জুড়লে পাকিস্তানের সঙ্গে জুড়বো, এইরকম। এগুলো ভীষণ, এই যে জাতীয়তা বোধ, এগুলো কিন্তু মানুষকে কি করে, ওই জনগোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করে। জনগোষ্ঠী এককেন্দ্রিক হয়ে যায়, অপরের সঙ্গে শত্রুতা, বৈরিতা, হিংসা ভীষণভাবে এগুলো এসে যায়। তো এই যে জাতীয়তা বোধ বা যাত্রাবোধ এবং যাত্রাবোধের উন্নতি হওয়া দরকার, এইটা থাকতে হবে রাষ্ট্রীয় স্তরে, ব্যক্তিগত অথবা সংস্কৃতিগত স্তরে না। বুঝা গেল কেন এই কথাটা বলছি? যখন সংবিধান রচনা হলো, তখন এই পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর জন্য ওই যে কোটা সিস্টেম করা হলো, যে হ্যাঁ এদেরকে এগিয়ে দিতে হবে। তো এটা কোথায় চিন্তা হয়েছে? যখন তো সমগ্র দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তখন কোনো পশ্চাৎপদ অংশকে স্পেশাল প্রণোদনা দিয়ে, প্রণোদনা হচ্ছে বিশেষ সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রকম ব্যাপার দরকার ছিল। কিন্তু এটা আধিপত্য বিস্তার করা না। আধিপত্য বিস্তার করা মানে হচ্ছে সেই জনগোষ্ঠীকে এগিয়ে দিয়ে তাদের একটা স্বতন্ত্র পরিচয় দিয়ে দিব, তারা আলাদাভাবে বড় হবে, আলাদাভাবে একটা দেশ গঠন করবে, সেই লক্ষ্য কিন্তু না। তো সেই জিনিসটা এই জন্য রাষ্ট্রীয় পর্যায়ে দরকার। রাষ্ট্রকে ভাবতে হবে যে এই যে দেশটা আছে, এই দেশটাকে সব জায়গাকে সমানভাবে উন্নতি করে এগিয়ে নিতে হবে। যেমনটা একটা বাড়ির বাবা ভাববে যে আমার 3টে ছেলে আছে, 4টে ছেলে আছে বা মেয়ে আছে, একটা মেয়ে পড়াশোনায় ভালো না, তো একজনকে অল্প পয়সার টিউশন দেবে, আর যে পড়াশোনায় খারাপ তাকে কি করবে, বেশি পয়সায় টিউশন দেবে, যাতে করে ও আরো এগিয়ে যেতে পারে, যেহেতু ও একটু দুর্বল বেশি। যেটা হয় না, কেউ একটুখানি টিংটিঙে হলে মা ঠাম্মা এরা কি করবে, একে একটু বেশি বেশি খাওয়াবে, যদি ওর স্বাস্থ্যটা একটু ফেরে, বাকিটা তো আছে। তো এখানে তো সমতা রক্ষা হলো না, এখানে কি হলো, বিশেষ প্রণোদনা দেওয়া হলো। ঠিক আছে, তো এইরকম এটা, হ্যাঁ বাহ, এই তো সুন্দর। অর্থাৎ ইকুয়ালিটি টু ডিফারেন্সিয়াল ফিডব্যাক, অর্থাৎ ট্রিটমেন্ট। যারা একটু পিছিয়ে থাকে তাদের একটু আলাদা করে ট্রিটমেন্ট করতে হয়। অনেক সময় হয় না, স্কুলের শেষে, ক্লাসের শেষে 5 জনকে বলে এই তোরা আজকে ক্লাসের শেষে স্পেশাল ক্লাস করবি। এর অর্থ হচ্ছে ওরা এমনি পিছিয়ে, ক্লাসে সবার সাথে বসে না, বোঝে না, ওই 5 জনকে আলাদা করে টিচার এবার আলাদা আলাদা করে দেখছে, একটু এগিয়ে দিচ্ছে। এইভাবেই যাত্রাবোধ দরকার কার মধ্যে, যে পিতৃভাবে, যে মাতৃভাবে থাকে তার মধ্যে। যাত্রাবোধ সন্তানের মধ্যে থাকলে হিংসা হবে। সন্তান যদি ভাবে যে ওকে দেখ স্পেশাল জ্ঞান করছে, ওকে বেশি খাওয়াচ্ছে, বেশি সুযোগ সুবিধা দিচ্ছে, ওকে টিচিং এসে দিচ্ছে, আমাকে দিচ্ছে না, হ্যাঁ, তো এই বোধটা যদি সন্তানে আসে তাহলে হিংসা এসে যাবে। কিন্তু পিতামাতার মধ্যে আসলে এই সকল সন্তানের গ্রোথ বা বৃদ্ধি একই সঙ্গে ঘটবে। তো কথাগুলো সমাজের কথা, কিন্তু ধর্মীয় আলোচনায় এইসব কথাগুলো আসছে এই কারণে, এই যে বিভিন্ন সম্প্রদায় তৈরি হয়ে গেছে বিভিন্ন ধর্মীয় সংস্কৃতিতে, তো এই রকম সংস্কৃতিতে এই সম্প্রদায়গুলো একত্রিত হয়ে একই পথে এগোবে এরকমই আশা ছিল। কিন্তু কি হয়ে গেছে, সম্প্রদায়ের মধ্যে ভাগবোধ এত বেশি বেড়ে গেছে, আরো বেশি বেশি করে এগুলো ডাইভার্ট হয়ে গেছে।
এই জন্য সম্প্রদায়ের মধ্যে থাকলে হবে না, থাকা উচিত গুরুর মধ্যে। এই গুরুর মধ্যে যদি এই জাতীয়তা বোধ বা পিছিয়ে পড়া শিষ্যকে সামনে কিভাবে এগিয়ে দেওয়া যায় এইসব চিন্তা থাকে, তাহলে সকল শিষ্য এবং শিষ্যাই এগিয়ে যেতে পারে। আর শিষ্যদের মধ্যে যদি এই থাকে যে আমি স্পেশাল গুরুকে বিশেষ সেবা করে তার প্রেম প্রীতি আদায় করে নেব, তাহলে খুব মুশকিল। গুরুও এরকম করে দেয় যে আমার 5টা খুব ভালো শিষ্য, আর এরা এভারেজ, যেমন খুশি এমন থাকলেই হলো। এই ভেদবোধ এলে চলবে না। তাহলে টিচাররাও এরকম করে না, হ্যাঁ, ক্লাসের মধ্যে কিছু ছেলে মেয়েকে খুব কাছে টেনে নেয়, আর কিছুগুলোকে বলে এভারেজ, পড়লে পড়লো, না পড়লে না পড়লো, অত দেখার ব্যাপার নেই। হওয়া উচিত নয়। এই জন্য এই জাতীয়তা বোধ রাষ্ট্রীয় স্তরে বা সর্বোচ্চ স্তরে অথবা পিতা বা মাতার মধ্যে যেরকম থাকে এমনভাবে থাকা উচিত। না হলে কিন্তু ভীষণ রকম মানে হিংসা এবং উগ্রতার জায়গা তৈরি হবে। সারা বিশ্বব্যাপী তাই হয়েছে। যে খাবার পরিবেশন করবে তার মধ্যে সমতার বোধ থাকা উচিত, ঔচিত্য বোধ থাকা উচিত, যে কোথায় কতটুকু দেব কতটুকু দেব না, তার জানতে হবে কে কতটুকু খায় কতটুকু খায় না। ওই ঠাকুর যেমন অনেক সময় একটা গল্প বলতেন না, যে মাছ রান্না হবে, বাড়িতে 5টি সন্তান, 5 জনের জন্য অনেক সময় 5 রকমের মাছ রান্না হবে। কেউ আছে ভাজা খেতে পছন্দ করে, ওকে ভেজেই দেবে যে তুই মাছটা তাহলে ভেজেই খা, তুই যেহেতু ভাজা পছন্দ করিস। কেউ ঝোল খেতে পছন্দ করে, কেউ অম্বলের চাটনি খেতে পছন্দ করে। তো আলাদা আলাদা রকম করে করে দেবে, যে যেটা পছন্দ করে সেই হিসাবে, যার যেটা পেটেশ হয়। তাহলে এই বিচার, এই বোধ বিবেচনা কার থাকতে হবে? যিনি এই ডিস্ট্রিবিউশন বা পরিবেশনটা করবেন তার জানতে হবে, হ্যাঁ, সেই হিসাবে করতে হবে। কেউ চিনি দিয়ে চা খায়, কেউ চিনি ছাড়া খায়। তো বাড়ির গিন্নিকে জানতে হবে কাকে চিনি দিয়ে দেবে, কাকে চিনি ছাড়া দিতে হবে। তো এই বোধ যে থাকবে সবার উপরে এবং যে থাকবে দায়িত্বে, তার মধ্যে থাকতে হবে। আর যারা মানে খাবে বা যারা এই সুবিধা বা সেবাটা পাবে, তাদের মধ্যে ভেদবোধ থাকলে কিন্তু মুশকিল। নিজে খাবে আরেকজনের পাতের দিকে তাকিয়ে থাকবে যে ও কি খাচ্ছে দেখি। এরকম কিন্তু হয় অনেকে, ভীষণ রকম। নিজে কি খাবে তার ঠিক নেই, অন্যের দিকে তাকিয়ে আছে, ওরা কি খাচ্ছে কিনা, বেশি খাচ্ছে কিনা, কম খাচ্ছে কিনা, এইরকম বোধ। তো আমাদের সনাতন ধর্মে কি হয়েছে, বরাবর যে কোনো মহামানব তারা দৃষ্টান্ত স্থাপন করে জগতের লোককে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু হলেও এই কথা কেউ বলেননি যে তোমরা কেবল আমাকেই অনুসরণ করো। এই কথা কিন্তু কোথাও বলেননি। রামকৃষ্ণদেব কোথাও বলেননি আমি যা করি তাই তোমরা করো, এরম বলেন। সবসময় যেটা হয়, একজন শিক্ষক যেমন চায় যে তার ছাত্র তাকে ছাড়িয়ে যাক, একজন পিতামাতা যেমন চায় তাদের সন্তান তাদেরকেও ছাড়িয়ে যাক, এই একই রকম ভাবে জগতের সকল সার্থক গুরু চায় যে তাদের শিষ্য শিষ্যারা তাদেরকে ছাড়িয়ে যেন ধর্মপথে এগিয়ে যেতে পারে। কিন্তু কেউ যদি এমন বলে যে আমি এমন গুরুতার দৃষ্টান্ত স্থাপন করে গেলাম, তোমরা সেটাকেই কেবল ফলো করো, তাহলে কিন্তু খুব মুশকিল। সেই গুরুতার দ্বারা সম্প্রদায়ের তৈরি হয়, ওই ভিন্নতা দেখলে লোকে আর নিতে পারে না। ঠিক আছে, কেউ যদি মাছ মাংস খায়, যারা খায় না, এ বাবা মন থেকে মানতে পারবে না, কখনই মানতে পারবে না। হ্যাঁ, কোথাও না কোথাও একটু দূরত্ব রেখেই চলবে। হ্যাঁ, কারণ কি, ওই যে একই পথে চলছে, সবাই একই পথে চলবে, এই রকম একটা মনোভাবের জায়গা থেকে চলে। হয়তো সবাই যায় কম বেশি, দুদিন আগে আর পরে। অনেককেও তো শুনেছি একটু বয়স হয়ে গেলে বলে না এখন মাছ মাংস খেতে আর অত ইচ্ছা করে না, আমরা নিরামিষই ভালো লাগে। হতে পারে একটু যাদের বয়স 40-40 পার হয়ে যায়, তাদের একটুখানি খাওয়া খাদ্যের প্রতি বিশেষ মনোযোগী হওয়াই উচিত। তো সেসব আলাদা বিষয়, ভিতর থেকে রুচি আসে না। কিন্তু এই রকম হওয়া উচিত নয় যে আমি যে পথ অনুসরণ করি বা যে পথে চলছি বাকি সবাই সেই পথে চলবে, যদি না চলে তাহলে ভাই তোমার সঙ্গে আমি নেই। এই মনোভাব কিন্তু খুবই ক্ষতিকর। তো চলুন এরকম প্রারম্ভিক আলোচনা দিয়ে আজকে কথামৃতের পর্ব সংখ্যা 161 শুরু করছি। আমরা বলছিলাম যে একটা অংশে এই আলোচনা হচ্ছিল যে স্বামী বিবেকানন্দ বিভিন্ন জায়গায় ধর্মসভাতে যেসব বক্তব্য দিয়েছেন তার কিছু কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছিল। তো সেই আলোচনারই একটা অংশ আজকে আমরা আলোচনা করছি। এক জায়গাতে স্বামীজি বলছেন
যে এই যে স্বদেশ হিতৈষিতা, আইডিয়াল প্যাট্রিয়টিজম, মানে দেশের প্রতি প্রেম বা ভালোবাসা, এটা কাকে বলে? লোকশিক্ষার জন্য স্বামী দুরূহ ব্রত অবলম্বন করেছিলেন। যাহাদের গৃহ পরিজন আছে, কখনো ভগবানের দ্বারা যাহারা ব্যাকুল হন নাই, তাহারা ত্যাগ, এই কথাটা শুনিয়া ঈশ্বর হাস্য করেন। স্বামীজি বলছেন আর কি, যে যাদের মধ্যে ত্যাগের মানসিকতা নেই, তারা ত্যাগের কথা শুনলে বলবে বাবা আবার ত্যাগ ফ্যাগ কি বলে, এইসব কি জিনিস। হ্যাঁ, যেমন এক ভক্ত একবার বলছিল যে রামকৃষ্ণ মিশন মঠ এই কারণে ভালো লাগে কারণ ওখানে নিরামিষ খাওয়ার জন্য চাপাচাপি নেই। বাবা এই কারণে ভালো লাগে, এটা একটা কারণ হলো? তার মানে কি হচ্ছে, সে তার মতো করে খেতে চায়, এইসব খেয়ে টেয়ে যদি একটু ধর্ম করা যায় তাহলে ঠিক আছে, ত্যাগের কথায় কিন্তু রাজি নয়। এইরকম অনেকে আছে ত্যাগের কথা শুনলেই ভয় পায়। তো যাহাদের মন সর্বদা কামিনী কাঞ্চন এবং এই পৃথিবীর মান সম্ভ্রমের দিকে থাকে, যাহারা ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য শুনিয়া অবাক হয়ে যায়, তাহারা স্বদেশ হিতৈষিতার এই মহান উচ্চ আদর্শ কিরূপে গ্রহণ করবে? এটা হচ্ছে স্বামীজির প্রশ্ন। মানে স্বদেশের প্রেম করতে গেলেও তো ঈশ্বরের প্রতি প্রেমটা আগে থাকতে হবে, নাহলে তো রাজনীতিবিদ হয়ে যেতে হবে। রাজনীতিবিদ তো স্বদেশের এলাকার মঙ্গল চায়, কিন্তু নিজের মঙ্গল বাদ দিয়ে নয়, আমার পকেট ভরবে তবে গিয়ে অন্যদের। হ্যাঁ, কিন্তু যারা দেশপ্রেম করে, যথার্থ দেশপ্রেমী, সে তো এমনও বলে যে প্রয়োজনে আমার জীবন চলে যাবে, কিন্তু তাও আমি দেশের জন্য কাজ করে যাব। যেমন সেনাবাহিনীর লোকজন কত মাইনে পায়? 40, 50, 1 লাখ টাকাই না হয় মাইনে পায়। কাউকে 1 লাখ টাকা দিয়ে বলবেন যে তুমি জীবন দিয়ে দাও, সে রাজি হবে? রাজি হবে না। 1 লাখ টাকা মাইনের বিপরীতে জীবন দিতে কেউ রাজি হবে না। জীবন নিতে পারে কিন্তু দিতে রাজি নয়। তো সেনাবাহিনীর লোক ওই টাকার জন্য নয়, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রয়োজনে জীবন দিতেও রাজি। তো দেশের প্রতি সে ভালোবাসাটা থাকতে হবে। তো ওইটাই বলছে স্বামীজি, সে কথাটাই বলছে, যে ঈশ্বরকে ভালোবাসেনি, যার জীবনে ঈশ্বর দর্শন ঘটেনি, সে এই দেশপ্রেমের যথার্থ উদাহরণ তৈরি করতে পারবে না। সে কি করবে? রাজনীতিবিদ হয়ে যাবে। স্বামীজি বলেননি, আমি বলছি, সে তাহলে কি হয়ে যাবে? রাজনীতিবিদ হয়ে যাবে। এবার স্বামীজি একবার বিলাত থেকে ফেরত এসে, মানে তখন ভারতবর্ষের বিভিন্ন অংশে তিনি ভ্রমণ করছিলেন, করতে করতে হিমাচলে গেছেন। এবং হিমাচলে গিয়ে, হিমাচলে যারা ভক্ত ছিল তারা স্বামীজিকে নারায়ণ বোধে পূজা করতে লাগলেন। আর স্বামীজি যখন হিমাচলে সেই অত্যুচ্চ মানে পাহাড় পর্বত ঘুরে বেড়াচ্ছিলেন, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে পবিত্র তপভূমি দেখছিলেন এবং ভাবছিলেন এখানে বসেই ঋষির মুনিরা ধ্যান করে জগতের হিতাকাঙ্ক্ষা বা ঈশ্বর দর্শন করেছেন। হ্যাঁ, সেসব চিন্তা করতে করতে তিনি বিভোর হয়ে যাচ্ছিলেন এবং ভাবছিলেন যে এইখানেই এই গুহাতে ধ্যান করে বিভিন্ন মুনি ঋষিরা বেদমন্ত্র নির্গত করেছিল। বেদ যে রচিত হয়েছিল সাধারণ লোকের দ্বারা না, সংসারী লোকের দ্বারা বেদ মানে হয়নি, বেদের রচনা হয়নি। ঠিক আছে, যারা মুনি, আশ্রমবাসী অথবা বনবাসী, এমন মহান মুনি ঋষিদের যাদের প্রত্যক্ষ দর্শন ঘটেছিল, তারাই এই বেদের রচয়িতা। তো এই পবিত্র ভূমিতে এসে মানে স্বামীজির যেটা মনে হচ্ছে যে এত বিশাল মুক্ত পাহাড় পর্বত, বরফাচ্ছিন্ন পর্বত, এইসব প্রাকৃতিক পরিবেশে এসে মনটা আর ছোট থাকে না, মনটা তখন কি হচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। এবং তিনি বলছেন এখানে এলে যেন ঈশ্বর ভাবনা ভিতর থেকে মানে আপনি মানে বেরিয়ে আসে, এবং তখন আর মনে হয় না জগতের এত বিশাল কর্মযজ্ঞে নিজেকে আর রাখি, মনে হয় এখানে থেকেই যেন জীবনটাকে ঈশ্বরের সাধনা করে পার করে দিই। সংসারে থাকলে সবই তো স্বার্থপর লোকজন, সেখানে স্বার্থের লড়াইটা অটোমেটিক শুরু হয়ে যায়। আর যেখানে মুক্ত জায়গা, যেখানে স্বার্থের লড়াই নেই, প্রকৃতির সন্দর্শন আছে, সেখানে গেলে মন এমনি বড় হয়ে যায় এবং তখন আর এইসব মানে লড়াই ফড়াই এমনকি জগতের হিত কামনার ব্যাপারও মাথার মধ্যে থাকে না। স্বামীজি এই কথাগুলো বলছেন। তো একটা বক্তৃতায় বলছেন, হিমালয় দেখলে আর কর্ম করতে ইচ্ছে হয় না, মনে তখন এক চিন্তারই উদয় হয়, সেটা হচ্ছে কর্মসন্ন্যাস, কর্ম থেকে নিবৃত্তি, আর কাজ করতে চাই না।
বলে এই কর্মসন্ন্যাস, এই ত্যাগ করিতে পারিলে মানুষ অভয় হয়। অভয় মানে হচ্ছে তার মনে আর ভয় থাকে না। আর জগতের সকল বস্তুই ভয়াবহ। জগতে এবার যাই আমি ধরে বসে থাকি, হ্যাঁ, জগতের লোকের কল্যাণ করব, এই ভাবনাটাও ভয়াবহ, প্রতিযোগিতা এনে দেয়। ও যেমন এই যে রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয় ভোটের ময়দানে, হ্যাঁ, সেবা করার জন্য প্রতিযোগিতা, কিরকম ভেবে দেখুন। হ্যাঁ, যে আমি সেবা করতে চাই, তার জন্য নিজের গাটের পয়সা খরচা করে এই রকম লড়াই চলছে। বেসিক্যালি যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে পুরো সিস্টেমটাই করাপ্টেড। এবার নেতা যতই সৎ হোক বা যাই হোক, এই সিস্টেমে থেকে মানে এই যে এইভাবে ভোট চাওয়া নিজের গাটের পয়সা খরচা করে, এখন আমি যে গাটের পয়সা খরচা করবো টাকা কোথায় পাবো? আমার যদি না থাকে, রাজনীতিবিদ বেশিরভাগই কোনো কর্ম করে না, কি করতে হবে তখন? অন্যদেরকে ঠেকিয়ে তাদের কাছ থেকে পয়সা নিতে হবে যে আমি রাজনীতি করব, পয়সা দাও। যেটা হয় নির্বাচনের সময় বিভিন্ন ফান্ডে, রাজনৈতিক দলের ফান্ডে গোপনে টাকা পড়ে, হ্যাঁ, বড় বড় ব্যবসায়ীরা সেসব টাকা পয়সা দেয়, দিতে বাধ্য হয়। দেয় মানে হচ্ছে দিতে বাধ্য হয়। তো সেসবকেই খরচা করে। তার মানে কি হচ্ছে, একটা ওখানে একটা বাণিজ্য হয়ে গেল যে আমি যে তোমায় দিলাম, তো তুমি যে নির্বাচিত হয়ে ফিরে আসবে তখন আমায় তো এগুলোকে কিছু ফেরত দিতে হবে। সেসব বিষয়গুলো ঘটে। তো হ্যাঁ, যেখানে যা হয় না, হ্যাঁ, সেসব জিনিস হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। এই যে ভোট এলে পরে অনেক সময় দেখা যায় রাস্তার ফুটপাত তুলে দেয়। এ কি আর আজীবনে তুলে দেওয়া? ওদেরকে বলে যে আপাতত কিছুদিন বসিস না, হোক আবার বসিয়ে দেবো। সে তো একই ব্যাপার, হ্যাঁ, পয়সারই খেলা হচ্ছে। বারবার যতবার উঠবে ততবার নতুন নতুন পয়সা আসবে। তো এইসব ঘটনাগুলো ঘটে। তো এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটাই দুর্নীতি পরায়ণ। এখানে সৎ লোকের আগমন কোনোদিনই ঘটবে না। তো এইসব দেখে শুনে সেই দিনকে স্বামীজিরও মনে হয়েছে যে এই কর্ম থেকে নিবৃত্তি হওয়াটাই ভালো। কার জন্য করছি, কিসের জন্য করছি? স্বামীজি যে ভারতবর্ষের জন্য এত রকম মুক্তির পথ দেখিয়ে গেছেন, তাতে কি ভারতবাসী মুক্ত হয়েছে? আদৌ মুক্ত হয়নি, এখনো সেই একই জায়গাতেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কোটিতে একজন দুজন লোক মুক্ত হয়, আর সবই সেই গড্ডালিকা প্রবাহেই মানে চলতে থাকে। তো এখানে স্বামীজি বলছেন, বলে এইসব মুক্ত পরিবেশে এলে সাম্প্রদায়িক ভাব আর থাকে না। ধর্ম লইয়া ঝগড়া বিবাদ করবো, সেসব মানসিকতা নষ্ট হয়ে যায়। তখন মনে হয় ভগবানের পূজা করতে পারাটাই জীবনের একমাত্র প্রয়োজন, আর এই নিয়েই থাকি, এর বাইরে আর কিছুতে যেতে রাজি নই। ঈশ্বরী বস্তু আর সব হচ্ছে অবস্তু। যেটা আমাদের ঠাকুর অনেক সময় বলতেন যে মৌমাছি যখন মানে ফুলে ফুলে ঘুরে বেড়ায় তখন সে বন বন আওয়াজ করে, মধু, এটা কি বলে, ভোমরা, হ্যাঁ, ভোমরাই তো বলে। মৌমাছি একটা, আবার ভ্রমরা একটা আছে। তো সে যখন মানে মধু খাওয়ার জন্য ঘুরে বেড়ায়, আওয়াজ করতে থাকে, একটা শব্দ হয়, ভম করে একটা আওয়াজ হয়। কিন্তু যখনই সে ওই মধুতে মুখ দেয় তখন কিন্তু তার আওয়াজ বন্ধ হয়ে যায়। মশারও তাই হয়, কানের কাছে এসে শব্দ করবে, যখন কামড়ে দেবে তখন সে চুপচাপ, আর কোনো শব্দ নেই। তো এরকম জগতে ঈশ্বরকে যে দেখে নিয়েছে, তখন আর তার অত কথা, জগতের ভালো করা, জগতের মঙ্গল করা, জগতের কল্যাণ করা, সমাজের লোককে দেখা, এইসব বিষয় তখন আর থাকে না। মনে হয় যে ঈশ্বরে যখন মন লেগে গেছে, ওখান থেকে মন আর তুলতে রাজি নয়। তো ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলতেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া যেখানে ইচ্ছা যাও। অদ্বৈত জ্ঞানটা কি? প্রজ্ঞা বলতে পারো? অদ্বৈত জ্ঞান, হ্যাঁ বলো, পরিষ্কার করে বলো। দ্বৈত মানে কি? দ্বৈত না, দ্বৈত, দুই থেকে এসছে, দুই থেকে দ্বৈত, ঠিক আছে। অদ্বৈত মানে কি? মানে হচ্ছে নেই, যেখানে দুই ভাবনা নেই। হ্যাঁ, ঈশ্বর ভাবনার ক্ষেত্রে যখন দুই হয় না, একই ঈশ্বর আছে। তুমি যে ঈশ্বরকে সাধনা করো, আমেরিকার লোক যে ঈশ্বরকে সাধনা করে, সেই যে পাহাড়ি দেশে যেখানে কেউ কখনো পৌঁছে নাই, তারা যে ঈশ্বরকে সাধনা করে, সব সেই একই রকম ঈশ্বরকেই সাধনা করে। এই যে বোধ, অদ্বৈত ভাবনা, যে এক ঈশ্বরই এই জগৎব্যাপী আছেন, তার কোনো ভাগ হয় না।
এই বোধ হচ্ছে অদ্বৈত জ্ঞান। সনাতন ধর্মের মানে বেদের মূল সিদ্ধান্ত হচ্ছে অদ্বৈত জ্ঞান, যে জগতের দুই নেই, এই জগৎ একটাই আছে। এই মহাজগতে একই খেলা, আমরা কেবল ভাগ করছি, কিন্তু এই ভাগ বা বোধ যদি চলে যায় তখন একমাত্র অদ্বৈত ভাবনাটাই থাকে। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন এই অদ্বৈত জ্ঞানটাকে আঁচলে বেঁধে, অর্থাৎ জগতে দুই নেই, কোনো ভাগ নেই, হ্যাঁ, কোনো অপর বলে কিছু নেই, সব একটাই আছে, সাগর একটাই আছে। আমরা নাম দিয়ে দিয়েছি, এটাকে বঙ্গোপসাগর, এটাকে ভারত মহাসাগর, ওটাকে দিয়েছি আরব সাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এইসব নাম করে ভাগ করে দিয়েছি। সব একটাই জল, জল একটাই আছে, কিন্তু আমরা এলাকা হিসেবে ভাগ করে দিয়েছি। ভারতবর্ষ একটাই, এটাকে নাম দিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গ, ওটাকে আসাম, ওটাকে উড়িষ্যা, বিহার, আমরা ভাগ করেছি, আছে ভারতবর্ষে একটাই। তো এই যে ভারতবর্ষে একটাই আছে, এই যে বোধ, এটা হচ্ছে অদ্বৈত বোধ, দুই নেই, একটাই আছে। এইটাকে, এই জ্ঞানটাকে আঁচলে বেঁধে যেখানে ইচ্ছা সেখানে যাও, এটা ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন। তো এই ভাবনা যার থাকে, সেই সংসারীর সন্ন্যাসীর তার কোনো গৃহবোধ থাকবে, ধনবোধ থাকবে, পরিজন আত্মীয় কুটুম্ব স্বদেশ বিদেশ বোধ থাকবে? স্বামীজিরও সেই বোধ ছিল না। তিনি আমেরিকাতে গিয়েও নিগ্রোদের জন্য কাঁদতেন। কেন? সেও তো আমার ওই ভাই, এখন আমার মতো দেখতে নয়, কালো কালো বেশি, লম্বা চওড়া বেশি, তাই বলে সে আলাদা? হ্যাঁ, এই যে বোধ, মানে ভেদ, আমি আলাদা সে আলাদা, এই বোধটাই অদ্বৈত জ্ঞানের বিরোধী, ওটাই দ্বৈত জ্ঞান, দুই ভাব। যাজ্ঞবল্ক্য মৈত্রী দেবীকে বলেছিলেন, স্ত্রী মৈত্রী দেবীকে বলেছিলেন, যাজ্ঞবল্ক্য ঋষি বলে, ঈশ্বরকে না জানলে আর বাকি যত ধন আর বিদ্যা আছে সব বৃথা। তুমি ঈশ্বরকেই দেখোনি, ঈশ্বরকেই জানোনি, ঈশ্বরকেই বোঝনি, তাহলে আর কিছু বাকি জ্ঞান দিয়ে কোনো কাজ হবে না। হে মৈত্রী, আগে তাকে জানো, তারপরে অন্য কথা। তাকে জেনে তুমি যা বলবে সব ঠিক, আর তাকে না জেনে তুমি যা বলবে তার কোনো বাস্তবতা নেই, বেকার বেকার কথা হবে। স্বামীজি এই কথাগুলোকেই জগৎকে দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে জগৎবাসীগণ, আগে বিষয় ত্যাগ করিয়া নির্জনে ভগবানের আরাধনা করো, তারপর যা কিছু করো তাতে আর দোষ নেই। স্বদেশের সেবা করো, লোকের সেবা করো, ইচ্ছা হয় কুটুম্ব পালন করো, সংসার পালন করো, কিছুতেই দোষ নেই। কারণ তুমি জানো যে সর্বভূতেই তিনি আছেন, একমাত্র তিনিই জগতে আছেন, তিনি ছাড়া জগতে আর কিছু নেই। এই একত্ব বোধ যার এসে গেছে, সে সংসার আর স্বদেশ এর মধ্যে কোনো ভেদ করতে পারে না। এগুলো স্বামীজির কথা, এই হিসেব মতো ঈশ্বর আমাদের রামকৃষ্ণ দেবেরই কথা। পুরো কথামৃততে তিনি এইসব কথাই বলেছেন। যেমন রামচন্দ্র যখন একবার সংসার ত্যাগ করতে চেয়েছিলেন, গুরু বশিষ্ঠ দেব বলেছিলেন যে তুমি ত্যাগ করে কোথায় যাবে, কোনটাকে ত্যাগ করবে? যেটা ত্যাগ করবে সেটা কি ঈশ্বরের সংসার না? আর যেখানে যাবে সেটাও কি ঈশ্বরের সংসার না? তুমি এই সংসারকে দুটো ভাগ করতে পারো না, কেননা এটা তারই সংসার, সমগ্রটাই তার সংসার। জঙ্গলে গেলেও তারই জঙ্গল, সাগরে গেলেও তারই সাগর, পাহাড়ে গেলেও তারই পাহাড়। হ্যাঁ, তো তোমার কাছে এই ভেদ যে আলাদা হয়েছে, কিন্তু সবটাই তারই সংসার। তো এইসব কথা শুনে রামচন্দ্র চুপ করে গেছিলেন, কারণ তিনি তো জানেন যে এক ঈশ্বরই জগতে আছেন, তার কোনো ভাগ হয় না। এইরকম তো রামকৃষ্ণদেব ঠাকুর যেটা বলতেন যে ছুরির ব্যবহার জানিয়া ছুরি হাতে নাও, মানে ছুরিকে কিভাবে কাজে লাগাবে সেটা জেনে ছুরিকে ব্যবহার করো। এই ছুরি দিয়ে অনেক কিছু করা যাবে, কাঠ কেটে নকশা করে ডিজাইন করা যাবে। কাঠুরে মিস্ত্রিরা কি করে, কাঠের উপর খোদাই করে করে নকশা করে না, সে জানে ওই ব্যবহারটা, এই জন্য সে করতে পারে। কত ধারালো জিনিস, কাঠটা কেটে ফেলছে, তারপরও সেটাকে দিয়ে সুন্দর নকশা করতে পারে। তো এরকম যার হাতে ছুরি আছে সে যদি ব্যবহার করতে জানে, সেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসবে, আর ব্যবহার করতে না জানলে আর কোনো কাজে আসবে না। তো অনেকে বলে দেশের উপকার করব, আরে দেশের কি উপকার তুমি করবে? আগে দেশ কি, বিদেশ কি, জগৎ কি, ঈশ্বর কি, এগুলো সম্পর্কে ধারণা আছে, তবে না তুমি লোকের উপকার করতে পারবে। এসব সম্পর্কে ধারণা না থাকলে
তুমি তোমার দ্বারা লোকের উপরি উপরি উপকার হবে, হবে না উপকার তা না, উপরি উপরি একটুখানি উপকার করে আসবে, 10টা ক্ষতি করবে উল্টো পাশাপাশি। তো ঈশ্বরকে জানাই জীবনের প্রধান উদ্দেশ্য। ঈশ্বর কি, কেমন, কিভাবে আছেন, আমি কিরূপে তার সঙ্গে জুড়ে আছি, আমার অস্তিত্ব এবং সেই মহা অস্তিত্বের মধ্যে সম্পর্ক কি, এসব জানাটাই তাকে জানা। তারপরে এবার তুমি লোককে বিদ্যা দান করো, জ্ঞান শিক্ষা দাও, কোনো অসুবিধা নেই। জীবন দান করো, কাউকে জীবন বাঁচিয়ে দাও, অন্ন বস্ত্র বাসস্থান কারণেই তাকে সেটা দাও, কোনো অসুবিধা নেই। আর তুমি তো ভাবছো যে তুমি কাউকে কিছু দিয়ে উপকার করছো। এই যে জগৎ, এই যে সংসার, এটা দুঃখময় সংসার। এখানে কাউকে কিছু করে তুমি তার দুঃখ চিরকালের জন্য দূর করতে পারবে না। একবেলা না খেয়ে আছে, তুমি খাইয়ে দিলে, তুমি ভাবছো বাহ আমি ওনার জন্য অনেক কিছু করলাম, হ্যাঁ, পরের বেলায় তো আবার খিদে পেয়ে যাবে। জগৎ তো এই মানে কি বলে, শরীরই বোধেই দাঁড়িয়ে আছে, খাওয়া, খাদ্য, মলত্যাগ, এই তো আছে জীবন, এছাড়া আর কি আছে? তো তুমি এগুলোকে পাল্টাতে পারবে না। তুমি একবেলা একটুখানি হয়তো সামান্য দুঃখ কষ্টে পরিবর্তন করতে পারবে। তো ঠাকুর রামকৃষ্ণদেব একবার কৃষ্ণদাস পালকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা বলো তো জীবনের উদ্দেশ্য কি? তো কৃষ্ণদাস বলেছিল যে আমার মতে জীবনের উদ্দেশ্য হচ্ছে জগতের লোকের উপকার করা, জগতের লোকের দুঃখ দূর করাই জীবনের উদ্দেশ্য। ঠাকুর তখন খুব বিরক্ত হয়ে গেছে, বলছে হ্যাঁ সব বাজে কথা, তোমার ওরূপ রারি পুঁতি বুদ্ধি কেন? ওনার মানে ঠাকুরের ভাষাটাই তো আলাদা। বলছে রারি পুঁতি বুদ্ধি, এটা কি জিনিস? তখনকার দিনে যার স্বামী মারা যেত তাকে বলা হতো রার বা রারি, যার স্বামী মারা যেত আর কি। তো তার যদি একটা পুত্র থাকতো, তার তো স্বামী নেই, তো সেই পুত্র মানুষ করতে গেলে কি করতে হবে? তাকে অন্যের বাড়িতে কাজ করতে হবে, মন্দিরে সেবা করতে হবে, বা যে কোনো ভাবে। আগে তো আর এরকম অর্থনৈতিক ছিল না, কারো বাইরের থেকে খাওয়া পড়া বিনিময়ে থাকা, এবং তাদের শাড়ি দিত, চিকিৎসা দিত, ছেলে মেয়ে মানুষ করত। কিন্তু সেই বাড়ির সেই যে রার বিধবা, যার স্বামী মারা গেছে, তার পুত্র যখন মানুষ হয়, সে কিন্তু সেই বাড়ির যে সন্তান তাদের মতো মানুষ হবে না। তাদের পুরনো জামা পরে মানুষ হবে, তাদের পুরনো বই পরে মানুষ হবে, তাদের উচ্ছিষ্ট খেয়ে তাদের সঙ্গে তাল দিয়ে তবে মানুষ হতে হবে, ওই রকম ভাবে মানুষ হবে না। তো এই যে এভাবে যে মানুষ হয়, সে তোষামত করে মানুষ হয়। সে উচিত, তাকে উচিত বলতে পারবে না, কারণ সে তো সেই বাড়ির আশ্রিত। যেটা উচিত সেটাকে সে বলার ক্ষমতা বা অধিকার তার নেই, কারণ মালিক যদি মানে হয়, বেরাজ হয়, বাড়ি থেকে বার করে দেবে, তার খাদ্যবস্ত্র বাসস্থানের জোগান নষ্ট হয়ে যাবে। তো বলছে এরকম রানীর পুত হয়ে যারা বড় হয়, তারা জগতের ভালো মন্দ কি করে করবে? ও তো তোষামত করে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে রাখার জন্য ও বড় হয়েছে, তো তাকে দিয়ে জগতের দুঃখ নাশ হবে? তারপরে বলছেন যে তুমি যে বলছো জগতের উপকার করবে, আচ্ছা জগৎ কি? হ্যাঁ, তুমি কি জানো বর্ষাকালে গঙ্গায় কত কাঁকড়া হয়? ঠাকুর এরকম বলছেন আর কি, গঙ্গাতে বর্ষাকালে কাঁকড়া হয়, ছোট ছোট কাঁকড়া, বড় বড় কাঁকড়া, বিভিন্ন রকম কাঁকড়া হয়। হবে না? জলেই তো কাঁকড়া হয়। তাহলে কি হচ্ছে, এই যে জগৎকে আমরা মানে আমাদের মানুষের বুদ্ধিতে যে দেখেছি, জগৎ মানে হচ্ছে মানুষ মাত্রেই জগৎ, মানুষ মানে আমরা জগতের মানুষ দিয়েই জগৎকে হিসাব করি, কিন্তু জগৎ কিন্তু ঈশ্বরের জগৎ শুধু মানুষকে নিয়ে নয়, মানুষ ছাড়াও অসংখ্য প্রাণী, কত রকম মানে প্রাণী বৈচিত্র্য জগতে আছে। এইটা হচ্ছে জগৎ, যেটা আমরা এই পৃথিবীর জগৎ বলি। এর বাইরেও তো আবার জগৎ আছে, মানে এই জগৎ যে কি বিশাল, আর আমরা ভাবি এই এত বড় বিশাল জগৎ, যার আন্ডারস্ট্যান্ডিংই আমাদের এলো না, সেই আমরা জগতের বিশাল উপকার করব। এটা আমাদেরকে দিয়ে হয় না। আমরা শুধু নিজেদেরই উপকার করতে পারি, আর আশেপাশে যতটুকু আমাদের ক্ষমতার মধ্যে আছে ততটুকু আমাদের প্রভাবে রাখতে পারি। তার বাইরে বাকি সবই আমাদের, আমরা প্রভাবে রাখবো কি, আমরা তাদের অধীনস্থ করব কি, আমরাই তার অধীন হয়ে আছি। এই জগতের হিসেবের বাইরেই আমরা যেতে পারি না। জগৎ যেভাবে চলে আমাদেরকেও সেভাবেই চলতে হয়। এই প্রবাহের বাইরে যাওয়াটা খুব সহজ ব্যাপার নয়, অথচ আমরা ভাবি কি আমাদের দিয়ে জগতের উপকার হবে। এত বড় বুদ্ধি আমাদের নেই, এত ক্ষমতাও আমাদের নেই। এই জন্য ঠাকুর বলছেন যে তুমি যেটুকু করতে পারো, এই জগতের খেলাটাকে বোঝা, ঈশ্বরত্বের এই স্বরূপটাকে জানা, যে ঈশ্বর যে বলি, ঈশ্বর আসলে কি, কিভাবে আছেন, হ্যাঁ, তিনি কি রূপে এই জগৎকে
হ্যাঁ, তার মায়াধীন করে রেখেছেন, এগুলোকে বুঝতে পারাটাই ঈশ্বরের খবরাখবর নেওয়া বা ঈশ্বরকে জানা। এইটাই জীবনের উদ্দেশ্য। এর বাইরে যা আছে জগতের হিসাব, তুমি ঈশ্বরকে জানো বা না জানো, সকলের ক্ষেত্রে প্রায় একই হয়, তাই না? হিসাবটা হচ্ছে এইরকম। তো ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য। ঠাকুরও বলেছেন, এখানে স্বামী বিবেকানন্দও বলছেন যে ঈশ্বর দর্শন যদি না ঘটে তাহলে আর বাকি কিছু লাভ নেই, বাকি সব যা আছে সব অ্যাভারেজ, সবাই যা করে তুমিও ঠিক তাই করছো। তো স্বামীজি বলতেন যে অনন্য মন হয়ে ভগবানের ধ্যান চিন্তা করা উচিত। অনন্য মন মানে হচ্ছে মনে আর কিছু নেই, শুধু ভগবানের ভাবনাটুকুই আছে। হৃদয়ের মধ্যে তার অপূরূপ রূপের এই যে দর্শন, জগতে তাকে যে রূপে আমরা দেখতে পাই, সেগুলোকেই মানে লালন করা কথা। সেখানে স্বদেশও থাকতে পারে, বিদেশও থাকতে পারে। স্বদেশের সৌন্দর্য দেখেও মোহগ্রস্ত হই, আবার বিদেশের সৌন্দর্য দেখেও মোহগ্রস্ত হই। হ্যাঁ, এমন নয় যে স্বদেশ বলে সাতক্ষণ মাপ আর বিদেশ হলে সবকিছুই মানে খারাপ, অথবা অনেকের উল্টোও হয়, স্বদেশ হলে সবকিছু খারাপ, বিদেশের নামে সবকিছু চলে। হ্যাঁ, বলে বিদেশ থেকে সাবান এনে দিয়েছে, স্বদেশের সাবানের থেকেও খারাপ, কিন্তু বিদেশি এই জন্য খুব চলে। এইরকম বিদেশের জামা কাপড় ভারতবর্ষ থেকেই বিদেশে যায়, আর বিদেশের জামা কাপড় এনে পরে কি হবে? হ্যাঁ, কোনো লাভ নেই। তো এই ভেদবুদ্ধিটাকে, এই বিশেষ প্রীতি আর দেশ, এই দুটোকেই ছাড়তে হয়। তখন জগতের লোকের কিভাবে মঙ্গল সাধনা হয় তার কিছু ধারণা পাওয়া যায়। ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর বলতেন, যখন লোকেরা দাবা খেলে, যে দুজন খেলছে তারা চালটা কি হবে বুঝতে পারে না, অনেক সময় বুঝতে পারে না, কিন্তু যারা পাশে থেকে খেলা দেখে ওরা ঠিক বুঝতে পারে কার কোন চালটা হওয়া উচিত। কারণ যে খেলে তার ওই খেলার সঙ্গে একটা কি জুড়ে যায়, নিজের ব্যক্তিগত অ্যাটাচমেন্ট জুড়ে যায়, ভালো শব্দ বলেছে, অ্যাটাচমেন্ট। অর্থাৎ তাকে জিততে হবে, হারতে হবে। আর যারা খেলা দেখে ওরা, ওদের তো নিজস্ব জিত আর হারের ব্যাপার নেই, ওরা খেলাটাকে ভালো দূর থেকে দেখতে পায়। নিজের যখন ইনভলভ হয়ে যায়, নিজের যখন হাতি ঘোড়া মন্ত্রী চলে যায়, তখন তো মানে আর চালটা ঠিক থাকে না। কিন্তু বাকি যারা থাকে তারা কিন্তু সঠিক চালটা অনেক সময় বুঝতে পারে। কেন? কারণ তারা সেই জায়গাতেই ইনভলভ হয়নি, অ্যাটাচমেন্ট নেই। তো যারা জগতের ব্যাপারে সকল রকম আগ্রহ এবং মোহগ্রস্ততা ছাড়তে পেরেছে, তাদের দিয়ে একমাত্র জগতের উপকার হতে পারে। আর যারা জগতে যারা কিছু পাওয়ার আশা রেখেছে, হ্যাঁ, তাদের দিয়ে জগতের উপকার কোনোদিন হতে পারে না, কারণ সে তো সবসময় নিজেরটা আগে দেখবে, তারপরে পরেরটা। হ্যাঁ, তো এই যে নির্জনে সেই উত্তরাখণ্ডের যে পাহাড় পর্বতের স্বামীজি ঘুরলেন, সেখানে ঘুরে ঘুরে তার মনের মধ্যে কোথাও একটা এরম ভাব হইলো যে জগতের উপকারের জন্য মঠ মন্দির প্রতিষ্ঠা করব, আরো কিছু কাজ করব, এসব চিন্তা আপনার ছিল। কিন্তু সেখানে ঘুরে ঘুরে মনে হয় যেন সেসব চিন্তাও অনেক সময় বেকার চিন্তা লেগেছে। তো কেন? কারণ সবই ঠিক আছে, কিন্তু কিছুই যেন আর ভালো লাগে না। ঈশ্বর চিন্তা ছাড়া আর বাকি কিছুই আর ভালো লাগে না, অর্থাৎ রুচি নেই। হ্যাঁ, মুখ আছে, খেতে পারি, কিন্তু মনে রুচি নেই, এরকম ভাব এসে যায়। তো স্বামীজি বলছেন যে হিন্দু জনগোষ্ঠীর রাজনীতি, সমাজনীতি, হ্যাঁ, ধর্মনীতি যাই বলেন, সব একমাত্র ধর্মশাস্ত্র গিয়েই ঠেকেছে। মানে ধর্মের ভিতরেই সবকিছু এসে মিশেছে, সে আলাদা করে কিছু করেনি। মনু, যাজ্ঞবল্ক্য, পরাশর মুনি, এইসব মহাপুরুষরা যেসব ধর্মশাস্ত্রের প্রণেতা করেছেন, তারা কিন্তু নিজেদের প্রয়োজনে করেননি, নিজেদের কিছুই ছিল না। তারা তো মুনি ঋষি, মুনি ঋষি তো বন জঙ্গলে, পাহাড়ের গুহায়, এইসব জায়গায় থাকে, তাদের তো কিছু চাই না। কিন্তু জগৎ কিভাবে চলবে, এই এতটা নিরপেক্ষতা তারা অর্জন করেছেন বলে, জগৎকে দূর থেকে দেখেছেন বলেই জগতের যথার্থ কল্যাণটা বুঝতে পেরেছেন, এবং সেই হিসাবে ধর্মগ্রন্থ প্রণয়ন করেছেন। তো এইটা মানে স্বামীজি সব জায়গাতে প্রচার করেছেন। আর সর্বভূতস্থ হরির সেবা করতে হলে জগতের সকলের সেবাই করতে হয়, শুধু মানুষের সেবা করে কিন্তু জগৎ সেবা হয় না। ঠাকুর তো যে স্বামীজি বলছে, জীবে দয়া করে যেই জন সেই জন সেবে সেই জন, বলেছে শুধু মানুষে দয়া করে যেই জন সেই জন, শুধু মানুষ না, জগতের সকলের। নিজেকে জগতের পিতা ভাবতে হবে, যে এই যে পথের কুকুরটা, আমি তারও বাবা, পিতা, পিতৃভাব। এটা বাবা মানে জেনেটিক্যালি বাবা না, এটা হচ্ছে পিতৃভাব, যে আমার সেই সক্ষমতা আছে যে এদেরকে আমি ক্ষতি না করে এদের সুরক্ষাটা দিতে
পারি। আমি চাইলে তো একটা ঢিলও ছুটতে পারি, আবার চাইলে ওর মতো ও আছে, আমার মতো আমি আছে, কোনো অসুবিধা নেই। আপনি যদি পাড়ার কুকুরদেরকে না খেপান, পাড়ার কুকুরও আপনাকে খেপাবে না। এই তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কত আসছি, আমিও কখনো ওদের দিকে ভালো করে তাকাই না, ওরাও ফিরেও দেখে না, দরকারই নেই। এইরকম ভাব, অর্থাৎ যে যার মতো করে আছে, এইরকম ভাব থাকতে হয়। তো কেন? কারণ সর্বভূতস্থ এই পৃথিবীতে, এই জগতে যারাই জন্মেছে, মানে ঈশ্বরের স্বরূপেই তারা জন্মেছে এবং তাদের মতো করে তারা জীবন কাটাবে। মাঝখান থেকে আমি যেন কোনো ডিস্টারবেন্স বা তাদের বিরক্ত বা অসুবিধার কারণ না হই, এটাই সর্বভূতে প্রেম, জগতে সকলের প্রতি প্রেম। তো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বিদেশি, স্বদেশী, ধনী, দরিদ্র, নর, নারী, সকলকেই যদি তুমি প্রেমালিঙ্গন দান করতে পারো, সকলের প্রতি প্রেম ভাব রাখতে পারো, তবেই সম্ভব, না হলে কিন্তু হবে না। তীব্র বৈরাগ্য না থাকলে গর্ভধারিণী মাতৃকে চোখের জলে ভাসিয়ে গৈরিক বড় বস্ত্র ধারণ করে চলে গেছিল কে? অনেকেই গেছিল, গৌতম বুদ্ধ গেছে, নিমাই গেছে, কিন্তু গিয়ে যখন এই বৈরাগ্যটা লাভ করেছে, আবার সংসারে ফিরে এসেছে। কারণ বৈরাগ্য নিয়ে সংসারে ফিরলেও সংসার তখন আর বাঁধতে পারে না, আর যতক্ষণ বৈরাগ্য না থাকে তখন সংসারে বাঁধনেই আটকে থাকতে হয়। তো ফিরে এসে আবার সে মাকে এবং স্ত্রীকে সকলকেই বলেছে, হ্যাঁ, এই মহান বৈরাগ্যের পথেই চলার জন্য, যে এটাই একমাত্র পথ, জীবনে বাঁচার সবচেয়ে সুন্দর অবলম্বন। বৈরাগ্য আর প্রেমকে ধরে নিজেও বাঁচা যায় এবং জগতের সকলকে সুখী করা যায়। হ্যাঁ, আর অন্য যা কিছু ধরবে তাই দিয়ে শুধু ব্যক্তি স্বার্থ আর লড়াই হবে। এই জগৎ যে আমরা বলি লড়াইপূর্ণ, কারণ সবাই মানে স্বার্থপরতায় আছে, তাই তো লড়াই। স্বার্থপরতায় না থাকলে লড়াইয়ের কোনো দরকারই নেই, তাই না? তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।